বাচ্চা কোলে নিয়ে তিনি মুখ খুলেছিলেন। সন্দেশখালীর নির্যাতিতাদের মুখ হয়ে উঠেছিলেন তিনি। নারী নির্যাতনের ভয়ঙ্কর অভিযোগে সোচ্চার হয়েছিলেন। অভিযোগ করেছিলেন পুলিশের বেশে বাড়িতে ঢুকে অত্যাচার করা হয়েছে তার ওপর, এমনকি বাদ যায়নি তার কোলের সন্তানও। সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর প্রশাসন নড়ে চড়ে বসে। ম্যাজিস্ট্রেটের কাছে তাকে নিয়ে যাওয়া হয় গোপন জবানবন্দির জন্য। সেই রেখা পাত্রকেই শাসক দলের বিরুদ্ধে লড়বার জন্য মুখ করেছে বিজেপি। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, কিন্তু রেখা প্রার্থী হতে সন্দেশখালীতে আবারও মাথাচাড়া দিয়ে ওঠে বিক্ষোভ। সন্দেশখালীর মহিলারাই আবার পথে নামে। পোস্টার লেখা থেকে সন্দেশখালীর আন্দোলনকারীরা রেখা পাত্রকে চায় না। আবার সে খবর শিরোনামে উঠে আসে। 24 ঘন্টা কাটতে না কাটতেই আবার ভোল বদল। এবার সেই মহিলারাই বলছেন আমাদের ভুল বোঝানো হয়েছিল। সন্দেশখালীর বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিয়ে রাজনৈতিক টানাপোড়েন। প্রার্থী নাম ঘোষণা হতেই রেখাপত্রের বিরুদ্ধে সোচ্চার হন সন্দেশখালীর আন্দোলনকারী মহিলাদের একাংশ। তাদের অভিযোগ প্রার্থীর নাম ঘোষণা হতেই দুর্ব্যবহার শুরু করছেন রেখা, এমনকি এলাকা ছেড়ে চলে গেছেন। সন্দেশখালীর ভোট তার প্রয়োজন নেই বলেও বলেছেন বলে দাবি তাদের। দলের দিন এই অভিযোগই ফের উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালী। 24 ঘন্টা কাটতে না কাটতেই ভোল বদল করলেন রেখাপাত্রের প্রার্থীপদের বিরোধিতায় থাকা মহিলারা। যে মহিলা সোমবার বলেছিলেন যে নিজের নামটুকুই সই করতে পারে না, সে লোকসভা কি বিধানসভা কোথাও প্রার্থী হওয়ার যোগ্য নয়, তিনি রাতারাতি অবস্থান বদল করে বললেন আমরা রেখার পাশে আছি। আমাদের ভুল বোঝানো হয়েছিল, রেখাপাত্র আমাদের একজন। রেখা প্রার্থী হয় আমরা খুশি। বিরোধিতা করা এক মহিলা সোমবার বলেছেন আমরা পরিশ্রম করেছি বলেই ও আজকে এখানে, ওর কোনো যোগ্যতাই নেই। সেই মহিলা আবার মঙ্গলবার বললেন গত দিনের জন্য আমরা রেখার ক্ষমা প্রার্থী। আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল অন্য লোকের দ্বারা, অন্য পার্টির লোক আমাকে ভুল বোঝাচ্ছিল, আমরা সেটা বুঝেছি, আমরা রেখার পাশে রয়েছি। আরেক বয়স্ক মহিলা সোমবার বলেন রেখার মতো প্রার্থী আমাদের দরকার নেই। তিনি এদিন বলেন ওর সঙ্গে আমাদের অনেক পুরনো সম্পর্ক, আমরা প্রথম থেকে ওর পাশে রয়েছি। আমাদের বাড়িতে লোক এসেছিল, ওরা বলেছিল আমরা নাকি বিজেপিকে ভোট দিয়েছি, আমরা বললাম না, তারপর আমাদের পার্টি অফিসে তুলে নিয়ে গেল। আরেক মহিলা বললেন যারা আমাদের ওর সম্পর্কে ভুলভাল বোঝাতে আসবে ঝাঁটা মেরে বিদায় করব। প্রয়োজনে রেখার বাড়ি গিয়ে পায়ে ধরে ক্ষমা চাইবো আমরা। তবে এখনো ক্ষোভ রয়েছে একাংশের মধ্যে। সন্দেশখালীর আরও এক নেতা বললেন প্রার্থীপদ ঘোষণা হওয়ারই পর গ্রামের মা বোনদের প্রতি তার যে ব্যবহার তা বলার মতো না। এর জন্য রেখাপাত্রই সম্পূর্ণ দায়ী। যারা প্রার্থী হয়েছেন তারা লোকের দ্বারে দ্বারে যাচ্ছে ভোট ভিক্ষা করতে, আর রেখাপাত্র ভাগ্যবান তাকে প্রার্থী করা হয়েছে, অথচ তিনি এলাকা ছাড়া। তাকেই মানুষ খুঁজে বেড়াচ্ছে। আর রেখাপাত্র বলছেন তার সন্দেশকারী মানুষের ভোটের কোনো প্রয়োজন নেই। রেখাপাত্রকে অন্তত 50 বার ফোন করা হয়েছে, একবার ফোন ধরেনি। এ প্রসঙ্গে অবশ্য রেখাপাত্রের বক্তব্য আমি শুনলাম আমি নাকি বলেছি সন্দেশখালীর ভোট আমার লাগবে না, আমি তো এই কথা বলতে পারি না। সন্দেশখালীর মায়েরাই তো আমাকে এই অবধি পৌঁছেছে, তাই এ কথা আমি কোনোদিনও বলতে পারবো না। সন্দেশখালীর মুখ আমি। সন্দেশখালীর যত মা রয়েছেন সবাই প্রার্থী।